শাসন প্রতিষ্ঠার জন্য, বাকশাল কায়েমের জন্য একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান যেন এই দেশে না আসতে পারে, তারেক রহমান যেন রাজনীতিতে না থাকতে পারে, এই জন্য একের পর এক ভুয়া মামলা দিয়ে আমাদের নেতাকে হয়রানি করা হচ্ছে। আপনারা দেখেছেন বাকশাল কায়েমের আরেকটি দ্বিতীয় পর্যায় হিসাবে তারা গৃহপালিত একটি সার্চ কমিটি তৈরি করেছেন। আমরা এগুলির ধিক্কার ও নিন্দা জানাই। সংগ্রামী বন্ধুরা, আজকে সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ এবং বন্দর থেকে যে সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি মোবারকবাদ জানাই এবং আমরা দৃঢ় প্রত্যয় ঘোষণা করতে চাই, বিএনপির কে মাঠে থাকলো কে থাকলো না সেটা আমাদের দেখার বিষয় না। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের নবগঠিত যুবদল সাইফুল আলম নীরব এবং টুকু ভাইয়ের নেতৃত্বে আমরা এই সরকার বিরোধী আন্দোলন আরো বেগবান, আরো জোরদার করব। আদর্শকে ভালোবেসে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে মেনে নিয়ে, আমরা তারেক রহমানের নেতৃত্বকে মেনে নিয়ে আমরা আমাদের জীবন বিসর্জন করতে প্রস্তুত আছি। আমরা কোনো লাভ লস এগুলির চিন্তা করি না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।